ওদের অবস্থা তো খুব খারাপ। মাত্র 11 জন মিটা বাজে রাশেদ। 12 জন 13 জনই আসে, 13-14 জন। এটা কোনো কথা বললা নাকি তুমি? প্রতিদিন তো তাই দেখতেছি, 13-14 জন, 13-14 জনের উপরে যায় না এরা। দুঃখজনক। ডেলি রিপোর্টটাও তো পূরণ করে না ঠিক মতো সবাই। করে বেশিরভাগই স্যার বলার পরে করে। মাত্র একজন করছে ডেলি রিপোর্ট পূরণ। এই রাশেদ, তুই কি কইছে গতকাল তোদেরকে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, গতকালকে বলছি যে যে সিস্টেমে লোগোগুলো করালাম, এই সিস্টেমে আপনাদের লোগো করতে হয় সাধারণত। এর আগে আমিও দেখাইছি, লোগো তো শুধু একদিন দেখানো না, আর প্রত্যেকটা কন্টেস্টে মিনিমাম 20 থেকে 25টা করে আপনার সাবমিট থাকতে হবে। এবং কিভাবে থাকতে হবে, সেই মকআপ দিয়ে কিভাবে করতে হবে সেটা বলছি। তোদের ডেলি রিপোর্ট তো পূরণ করে নাই। ডেলি রিপোর্টটা ফিল আপ করে নাই কেন? প্রতিদিন ওদেরকে আমি টাকাটা দিই যে এটা ডেলি রিপোর্ট ফিল আপ করতে হবে। ডেলি রিপোর্ট ফিল আপ না করলে পারে আপনারা সমস্যা হবে, এবং আপনারা ডেলি রিপোর্ট ফিল আপ করতেই হবে আপনাদের। এবং এটা বারবার করে বলি, এবং ক্লাসে এসে বলার পরে ওরা সেটাকে ফিল আপ করে। ওই যে আপনি আজকে সকালবেলা যেরকম দেখলেন। হ্যাঁ, ক্লাসে আসার পরে ফিল আপ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। সেম সব বেশি সবকিছু কি এত সহজে চিন্তা করলে হবে? হ্যালো স্যার, কালকে আপনাকে রাতে স্যার একটু মেসেজ দিছিলাম একটা পোস্ট এর ব্যাপারে। সালাম। আমাকে? জি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, আপনি শেয়ার করেন তো এটা। জি স্যার, শেয়ার করতেছি। শেয়ার করে দেখান। আচ্ছা, তোমাদের কারো কোনো রেটিং আছে? কোনো ফিডব্যাক সাবমিট করছো? রিসিট শেয়ার করো তো সবাই, যারা যারা সাবমিট করছো। যারা যারা সাবমিট করছো কি স্ক্রিন শেয়ার করো। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। স্যার এই কন্টেস্টটা একটু দেখেন না, এই যে এখানে দিছে উনি লিখছে যে রিড ডেসক্রিপশন, ওয়ান বিজনেস ওয়ান বিল্ডিং দ্যাট উইল হাউস দ্য নেশনস লার্জেস্ট ইনভেন্টরি অফ মলিকুলার ম্যানুফ্যাকচার্ড হোমস, মোটর স্পোর্টস, পাওয়ার স্পোর্টস, আরভিস এন্ড ক্যাম্পার্স। মানে উনি এখানে নামও চাইছে কোম্পানির সাথে লোগোও চাইছে। তো এখানে 157 জন টোটাল এন্ট্রি দিছে, তার মধ্যে মাত্র হচ্ছে 34টা আছে, বাকি সব রিজেক্ট করে দিছে। এখন হচ্ছে তোমারটা আছে? জি স্যার, আমি স্যার 3টা এন্ট্রি দিছিলাম, 3টা 1 স্টার দিছে, একজনকে 2টা স্টার দিছে। তো আমি আবার সাবমিট করছি আরো 3টা, এখনো দেখে নাই। আমি এই যে আরো 3টা সাবমিট করছি ডিজাইন করে। অল এন্ট্রিতে যাও। তুমি এটা কি বানাইছো? স্যার আমি বানাই নাই এগুলা। এটা কে বানাইছে? এগুলা স্যার অন্য অন্য লোক বানাইছে স্যার। আমি এই যে এটা বানাইছি, উনি হচ্ছে 133 নম্বর। 133 নাম্বার আমার। এটা তো বলছি। ও আচ্ছা স্যার, জি স্যার, ওটা আমি বানাইছি স্যার। মানে উনি সবই রিজেক্ট করে দিছে, এইগুলা আছে আর কি। আচ্ছা, আবার ইয়াতে যাও তো, ডেসক্রিপশনে। হুম। জি স্যার, ডেসক্রিপশন। তোমরা কি এখন মাত্র 3 জনই ক্লাস করো? না স্যার, অনেকে ক্লাস করি স্যার। তোমাদের না, জন্য বলছি। ও আচ্ছা আচ্ছা। স্টেশনে যাও। ওই যে দেখো সে লেখছে আর ভি না? জি স্যার, একজন আর ইয়ে বলছে আরভি ক্যাম্পাস আর বিল্ডিং এর নামও দিছে যে লার্জেস্ট ইনভেন্টরি অফ মলিকুলার ম্যানুফ্যাকচার্ড হোমস, ওয়ান বিল্ডিং দ্যাট উইল হাউস দ্য নেশনস। আর ভি লিখে তারপরে একটা সাবমিট করো, দেখো তো কি বলে আর ভি দিয়ে, যেহেতু বুঝছে। আরভি দিয়ে করবো স্যার। আচ্ছা স্যার, তাহলে আরভি দিয়ে আমি একটা সাবমিট করে দেখি। হ্যালো স্যার, কি শুনতে পাচ্ছেন আমাকে?
হ্যালো, আমাকে কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বল, আচ্ছা, শোনা আচ্ছা। যাচ্ছে। তাহলে স্যার আমি আরবি দিয়ে একটা সাবমিট করে দেখি কি বলে। হ্যাঁ করেন করেন করেন। স্যার উনি যেহেতু গাড়ির কথা বলছে এখানে হচ্ছে আরভি গাড়ি, তারপর হচ্ছে আমি কি লোগোর মধ্যে গাড়ি স্যার রাখবো? হ্যাঁ রাখেন, সিম্পল চিন্তা করেন সবসময়, কঠিন চিন্তা করবেন। মানে সিম্পল একটা জাস্ট গাড়ি আর কি। আচ্ছা আচ্ছা, জি স্যার। হ্যাঁ আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম স্যার। জি। আসসালামু আলাইকুম। রাশেদ, আর কি কেউ ক্লাসে আসবে না? কে আসছে তুমি? কয়জন আসছে? কথা বলবো। স্যার 12 জন। কি হয় আসলে আর দুইজন সর্বোচ্চ আসতে পারে, আর দুইজন সর্বোচ্চ আসতে পারে, 2 থেকে 2জন। তাও ওই দুজন এখনো তো দেখতেছি না এরা। তো এইভাবে হলে হয় বলো তো? এভাবে হলে আমরা কাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হবো? কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে, কে তাকে ভালোবাসবে? বলো। ক্লাসে স্টুডেন্ট থাকে না, আসে না, এটা খুব দুঃখজনক। আচ্ছা, গতকালকে তোমাদের রাশেদ স্যার কিভাবে তোমাদেরকে সাবমিট করতে হয়েছিল ডিজাইন, যদি তোমরা আমাকে একটু কষ্ট করে একজন বলতা, কষ্ট করে আমাকে একজন বলো, কষ্ট করে স্যার আমাকে। আমি বলবো, আমি বলবো। জি স্যার। তুমি বাদ দাও, স্যার। আরেকজন বলো, তুমি বাদ দাও, তুমি কি বলতেছো? আচ্ছা আরেকজন স্যার। বলো, তুমি বাদ দাও। বলো, আরেকজন বলো। স্যার আমি বলবো স্যার আব্দুল কাদের। হ্যাঁ স্যার আমি স্যার আব্দুল কাদের। হ্যাঁ আব্দুল কাদের বলেন। স্যার কালকে স্যার আমাদের কিছু স্যার লোগো স্যার বানানো শেখাই দিছিল, ওই যে স্যার রেক্টেঙ্গল দিয়ে ইলিপস দিয়ে ওগুলা দিয়ে স্যার লোগো বানানো আমাদের দেখাই দিছিল, আর বলছিল যে এগুলা এরকম ডিজাইনের করে কন্টেস্টে সাবমিট করার জন্য। আমাকে একটু বুঝায় বলো আসলে তোমাদের আসলে কিভাবে কাজ করতেছো, এটা একটু আমাকে বুঝায় বলো। মানে গতকালকে তোমাদের কিভাবে ক্লাসের কথা বলা হয়েছে, তো আমাকে বুঝায় বলো। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। স্ক্রিন শেয়ার করে একটু গুছায় বলো যে কিভাবে তোমাদের সাথে মার্কেটে কাজ করতে বলা হয়েছে, এটা একটু গুছায় বলো, ঠিক আছে? মেহেদী হাসান ভাই, আপনি মনে হয় ক্লাস রেগুলার করেন না, না? আজকে অনেকদিন পরে আসছেন। আনমিউট করে কথা জি বলেন। স্যার। হ্যাঁ হ্যাঁ। আপনি অনেকদিন পরে আসছেন আজকে? জি জি স্যার, আমি লাস্ট এক সপ্তাহ স্যার, ওই যে আমার বাবা অসুস্থ ছিল, তো আমি ওনাকে নিয়ে ঢাকায় ছিলাম। আমাকে অফিস থেকে ফোন দিয়েছিল এক ম্যাডামকে আমি জানিয়েছি। ও, আচ্ছা আচ্ছা। আমি কেমন গত আছেন? মানে জি জি স্যার, এখন আলহামদুলিল্লাহ ভালো, ওনার কোভিড পরে নেগেটিভ আসছে। আলহামদুলিল্লাহ। আমি বৃহস্পতিবারে স্যার আসছি, মানে পাবনায় আসছি, আর এই যে আজকে থেকে স্যার ক্লাস শুরু। আলহামদুলিল্লাহ। আল্লাহ সহজ করে। বেশি চিন্তা করবেন না, তবে তো ওইটাই যেটা আল্লাহ তাআলা চাই দুনিয়াতে। এমনই আল্লাহর কাছে না, আমি খুব মানে চিন্তায় ছিলাম। উনি আবার মানে কার্ডিয়াক পেশেন্ট, তো একবার রিং করানো আছে, তারপরে আবার অ্যাজমা, ডায়াবেটিস, এমনিতেই মানে ভ্যারাইটিস রোগ, তারপর আবার এই এটা বেড়ে অনেক বেশি টেনসড হয়ে গেছিলাম। তো পরে যাকে আল্লাহর রহমতে এখন স্যার ভালো, ঠান্ডারও কোনো সমস্যা নাই, কোভিডেরও কোনো প্রবলেম না, এমনি নরমাল, জ্বর টরও কিছু নাই আর। তো ঠিক আছে। একটু জি স্যার। তোমাদের গতকালকে যেভাবে বলা হয়েছিল, ওই ক্লাসটা একটু স্ক্রিন শেয়ার করে যদি একটু আমাকে বুঝাইতা।
স্যার শুধু কি লোগোটাই দেখাবো না ব্যানারটাও দেখাবো স্যার? হ্যাঁ, লোগোর ব্যাপারে, মার্কেটে কাজ করার ব্যাপারে, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যে স্যার ইলিপস দিয়ে স্যার আমরা এইভাবে স্যার লোগো তৈরি করতে পারি স্যার। তারপর রেক্টেঙ্গেল দিয়ে স্যার লোগো তৈরি করে স্যার এগুলাই মানে সিম্পল ভাবে ধারণা করে মানে কন্টেস্ট স্যার আমাদের লোগো সাবমিট করতে বলছিল স্যার। আচ্ছা 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 আচ্ছা। স্যার অনেকগুলা মানে এক একটা কন্টেস্টে যত বেশি পারি আমরা তত বেশি দিলে ভালো হয় স্যার, স্যার এটা বলছিল। আচ্ছা আচ্ছা, কেমন বেশি বলতে? স্যার স্যার বলছিল বেশি পারি 10টা 15টা এরকম। তুমি একটু একটু তোমার ফ্রিল্যান্সার ব্রাউজারে একটু লগ ইন করে ব্রাউজ থেকে নতুন একটা ইয়াতে যাও। জি স্যার। সেখানে একটি কন্টেস্টের, সবাই দেখো হ্যাঁ? নিচে নামো। $14 যে কন্টেস্টটা মাত্র শুরু হয়েছে, $14 এবং $45 দুটোই ওপেন করো। $14 এবং $45। আচ্ছা, একটা হচ্ছে 100 ইন্ডিয়ান টাকা, না ইন্ডিয়ান টাকা। জি স্যার। কেটে দাও। এরপরেটা দেখি $45। হ্যাঁ, সে কি বলছে? I need a logo for company called Directory না professional. This is the economic job placement LEC. So the logo need to be very clean and very professional. I need a final logo in JPG, PNG and vector format. Okay, no problem. তাহলে তারা কি করে বলতো? তারা জব প্লেসমেন্ট এজেন্সি, মানে সে রিক্রুট করে জবের বিষয়গুলো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে জব প্লেসমেন্ট এজেন্সি আমরা যদি পুরোটা একটা কিওয়ার্ড বলি, তাই না? জব, তাহলে যারা জব সার্চ করে মাঝে মধ্যে আসলো যে পিপল হু সার্চিং নিউ জব, তাই না? এরকম তো কিছু একটা। যখন এটা এমন হবে তখন আমরা যদি একটু রিক্রুটিং জব, এই যে দিস ইজ এখানে ক্লিক করো তো, দিস ইজ প্রথম ইয়াতে, প্রথম ইয়াতে, হ্যাঁ, দিস ইজ এ, হ্যাঁ, জব প্লেসমেন্ট এজেন্সি, জব প্লেসমেন্ট এজেন্সি, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করো, অ্যাড বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করো, এখন করো নেই। হ্যাঁ, এজেন্সি, রাইট বাটন ক্লিক করো। জি স্যার। এখন ক্লিক করতে পারো না নাকি মাউস কাজ করতেছে না তোমার? কি করো? স্যার মাউসে স্যার কি জন্য হয়েছে স্যার? মাউসের হয়েছে? আচ্ছা, কথা শুনতেছে না কেন? আচ্ছা, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করো, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করো। জি স্যার করছে। হয়েছে না? এবার এন্ট্রিতে যাও, একটু কষ্ট করে ডিসক্রিপশনের পাশে এন্ট্রিতে যাও। দেখো, আমি যেটা তোমাকে বললাম, এই কথা বলার সাথে সাথে যে এরা কি করে সার্চ করে ফর পিপল। দেখো, অলরেডি এরকম ভাবে কয়েকটা মানুষ সাবমিট করছে, তাই না? জি স্যার। যে জব সার্চ করে। নিচে নামো, দেখো অনেকে আবার সিম্পল সাবমিট করে দিচ্ছে, দেখছো? অনলি রেক্টেঙ্গেল দিয়ে, দেখছো? জি স্যার। দেখছো না? আচ্ছা, নিচে নামো। দেখো, যেগুলো রিজেক্ট করছে সবগুলা কিন্তু সার্চিং বাটন গুলো রিজেক্ট করে দিচ্ছে। জি স্যার। সার্চিং বাটন রিজেক্ট করে দিচ্ছে। নিচে নামো। সেইদের কি করছে দেখা যাচ্ছে না?
জি স্যার, সবগুলো কি রিজেক্ট করছে বলো তো? চার্জিং বাটন যেগুলো ছিল সেগুলাই সব দিয়ে। সার্চিং বাটন গুলা, লোকেশন বাটন গুলো রিজেক্ট করছে। তার মানে সে আসলে এই ধরনের কিছু চায় তাই না, না? ঠিক আছে? সে এই ধরনের কিছু কি চায় না, তার মানে এই ধরনের কিছু এখানে ব্যবহার করা যাবে না। তো যখন একটা ক্লায়েন্ট তোমার কোনো ডিজাইনকে রিজেক্ট করবে, তখন নর্মালি মনে করবা যে এটা হয়তো বা ক্লায়েন্ট চাচ্ছে না, কিন্তু এটা একটা কন্টেস্ট। আবারও বলছি, হতে পারে এটা একটা কন্টেস্ট, কিন্তু প্রত্যেকটা কন্টেস্টই প্রজেক্টের মতো। কেমন ভাবে? যখন তুমি ক্লায়েন্টের সাথে সরাসরি কমিউনিকেশন করার চেষ্টা করবা, শুরুতে কমিউনিকেশন করার চেষ্টা করবা এবং শুরুতে ক্লায়েন্টের সাথে কাজ করার চেষ্টা করবা, তখন এটা আর কন্টেস্ট থাকে না। ক্লায়েন্ট যদি তোমাকে একবার রিপ্লাই দেয়, একবার মেসেজ দেয়, তখন আর এটা কি থাকে না বলো তো? কথা বলে না। স্যার শুনতে পাই তখন আর এটা কি থাকে না? স্যার। শুনছো আমার কথা? জি স্যার, কিন্তু একটু আস্তে আসছে স্যার কথা। আমার কথা কি খুব আস্তে আসতেছে? আর এখন ঠিক আছে। হ্যাঁ, এখন এই সবাই কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা জি আচ্ছা। স্যার। তো যেটা বলছিলাম আমি, সেটা হলো যে আমরা যে মার্কেট প্লেসে কাজ করব, আমরা তো শুধুমাত্র ফ্রিল্যান্সার ডটকমে কাজ করবো তা না, আমরা আরো অনেক মার্কেট প্লেসে কাজ করবো। আমরা ডিজাইন ক্রাউড, হ্যাঁ, এরকম অনেক মার্কেট প্লেস আছে, ডিজাইন কন্টেস্ট, গুরু, এরকম অনেকগুলো কি মার্কেট প্লেস আছে। আমরা যদি গুগলে টপ মার্কেট প্লেস, টপ ফ্রিল্যান্সার মার্কেট প্লেস লিখে সার্চ দিই, আবারও আমরা দেখাচ্ছি, আমি যদি গুগল করি গুগলে আমরা লিখলাম হচ্ছে টপ ফ্রিল্যান্সার মার্কেট প্লেস 2020। তো আমরা যখন টপ ফ্রিল্যান্সার মার্কেট প্লেস লিখে সার্চ দিচ্ছি, তখন কিছু কিছু কোম্পানি আছে তারা সাজেস্ট করছে যে এটাই হলো সব থেকে টপ। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথমে টপ দেখাচ্ছে আপওয়ার্কে, এরপরে ফাইবারকে, ঠিক আছে, এরপর 99 ডিজাইনকে। আমি যদি লিঙ্কটা তোমাদেরকে দিই তাহলে বুঝতে পারবা, যদি লিঙ্কটা তোমাদেরকে দিই বা আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাতে চাইলে। স্ক্রিন শেয়ার বন্ধ করো আমাদের কাজের। জি স্যার। ওই যে তোমার যে কাজালি রয়ের যে লোগোটা জি আছে স্যার। না, এই লোগোটাকে একটু তুমি ইয়া করো, কি বলে, এই লোগোটাকে তুমি হচ্ছে এই ফামির জামাটা লাগাই দাও তো। আচ্ছা, এই লোগোটাকে বা এই সাইটটা দেখো, এখানে দেখবা প্রথমে দেখাচ্ছে কি আপওয়ার্ক। জি স্যার। 70 রিসার্চ করে আউটসোর্সিং ওয়ার্কিং মার্কেটপ্লেসের মধ্যে সে আপওয়ার্কে পেয়েছে। তাদের ফেভারিট হলো ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, টোটাল, WWR, রিভাল দুটো মার্কেট প্লেস না, রিভাল হলো একটা পোর্টফোলিও সাইট। যদিও পোর্টফোলিও সাইট হলে ওইখানে অনেক ক্লায়েন্ট কাজ করতে পারা যায়। স্টার্টআপ, এটা একটা অথেন্টিক জব। এটা কি ডিজাইন সাইট এবং ডেভেলপমেন্ট সাইট দুটাই, ঠিক আছে। গিটার, এই যে ক্রিয়েটিভ মার্কেট এটা একটা ব্লগ সাইট। তো এখানেও এটা অন্যরকম। এবং বিহান্স এটা একটা পোর্টফোলিও সাইট, যদিও এরা এখানে রাখছে ফ্রিল্যান্সার, যেটা আপনারা দেখছেন কাজ করতেছেন। গুরু যেটা মার্কেট গুরু.com, ট্রিপল পাওয়ার, এরা আসলে মার্কেট প্লেস আর সব সাইটগুলা জগাখিচুড়ি করে দিচ্ছে এই সাইটটাতে, যেন আমরা সঠিক মার্কেট প্লেস এই সাইটে পাচ্ছি না। আচ্ছা, আমরা যদি একটু পরে যাই কি করে। আচ্ছা, ওরা কি আমার সাথে মস্করা করে? আচ্ছা, দেখেন এখানে লিখছে যে বেস্ট ফ্রিল্যান্সার ওয়েবসাইট 2020। এখানে এই যে বেস্ট গুরু, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, টুকু পাওয়ার, ম্যানেজমেন্ট ডিজাইন, মানে ওদের ইচ্ছা মতো ওরা ওদের ইয়া অনুযায়ী গুরু খেলা আবার 2 নম্বরে রাখছে, ঠিক আছে। এবার এখানে আসেন, এরা আবার আপওয়ার্ক 1 নম্বরে রাখছে, টুকু পাওয়ার 2 নম্বরে রাখছে, ফাইবারকে 3 নম্বরে রাখছে, ফ্রিল্যান্সার.com 4 নম্বরে রাখছে।
দেখেন পে নিউ যেটা করছে সে আপওয়ার্কে 1 নম্বর রাখছে, মাইন্ড্রেড ডিজাইন 2 নম্বর রাখছে, কিন্তু কলারকে 3 নম্বর রাখছে, 4 নম্বর রাখছে ডিজাইন থিমকে। তো আমরা যেটা আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি, যেটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, সেটা হলো যে মার্কেট প্লেস অনেক আছে, কিন্তু যে কোনো একটা মার্কেট প্লেস নিয়ে স্টাডি করতে হবে। আগে স্টাডি করতে হবে যে একটা মার্কেট প্লেসে নিজের অবস্থান একটু পাকাপোক্ত করতে হবে এবং নিজেকে ইনকাম করতে হবে, এবং ইনকাম করার পাশাপাশি নিজের মানসিকভাবে নিজের বুদ্ধিদীপ্ত বা বুদ্ধি সবকিছু সেখানে কাজে লাগাইতে হবে। দেন তারপরে আমরা এই মার্কেট প্লেস ইনকাম করতে পারবো। অনেক মানুষ আছে যারা কিনা কি বলে মার্কেটে কাজ করতেছে আজকে 1-2 বছর, কিন্তু 1-2 বছর কাজ করার পরেও তারা কি করতেছে না, তারা ইনকাম করতে পারছে না। ঠিক আছে? সো এই যে বিষয়গুলা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি তারা সঠিক ট্র্যাক, সঠিক গাইডলাইন, সঠিক থিঙ্কিং এটা পাচ্ছে না। জন্য তোমাদেরকে আমি গতকালকে আজকে যে ক্লাসের উদ্দেশ্য একটাই, সেটা হলো একটু কষ্ট করে চ্যাটিং এ লিখবা। গতকালকে তোমাদের রাশেদ স্যার তোমাদেরকে যেভাবে বুঝাইছেন যে ডিজাইন সাবমিট করতে হবে, যেটা কিছুক্ষণ আগে আব্দুল কাদের এই বিষয়টা শেয়ার করলো, আমি তো তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা এটা কষ্ট করে তোমাদের যে কি বলে এটা চ্যাটিং বক্সটা আছে সেখানে একটু লেখো কে আসলে 3টা ডিজাইনে 3টা কন্টেস্টে, প্রতিটা কন্টেস্টে 20টা করে সাবমিট, মানে টোটাল 60টা ডিজাইন সাবমিট করছে এবং কে আছে একটু যারা করছে একটু চ্যাটিং এ লিখতা, যারা করছো, যারা করো না যারা কোনো কিছু লেখা দরকার নেই, আমি কোনো এক্সকিউজ চাচ্ছি না, কয়জন করছো এটা একটু যদি আমাকে লিখে জানাইতাম। আর যারা এখনো ভিডিওতে আসো নাই, তোমাদের তো ক্লাসে শুরুতে বলা হয় তোমরা ভিডিওতে আসো, প্লিজ তারা ভিডিওতে চলে আসো। সবাই ভিডিওতে চলে আসো। দুবাইয়ের আবির, শফিকুল, আল মাহমুদ, মামুন, ইমরান সাইদ, রফিকুল। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে তোমরা চাইলেই পারো, কিন্তু চাও না, এটাই আমি জানি সেটা। আচ্ছা, তো কেউ নাই যে 60টা ডিজাইন সাবমিট করছো একটা কন্টেস্টে? কেউ নাই? কথা বলে না কেউ, কি নাই? স্যার 12টা পর্যন্ত সাবমিট করছি, তার বেশি তো করি নাই স্যার। 12টার বেশি করো না, তাই তো? হ্যাঁ 15টা করছে। আমি যা বলছি তার বাইরে হলে কথা বলো না বাবা। আচ্ছা, এবার আমি তোমাদের একটু দুটা কথা বলি, সেটা হলো তোমরা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স তো হয়েছে, তাই না? যে কোন ক্লায়েন্ট কোনটাকে অ্যাওয়ার্ড দেয়, হয়েছে না? কথা বলে না এতটুকু হইতে ক্লায়েন্ট কোনটাকে অ্যাওয়ার্ড দেয় বুঝতে পারছো না? আচ্ছা, তোমাদের আগামী হোমওয়ার্ক হলো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আগামী ক্লাসে এরকম 5টা ডিজাইন সবাই বানাবা, মানে ফেসবুক গ্রুপে আপলোড দিবা, যেগুলোকে ক্লায়েন্ট অ্যাওয়ার্ড দিছে সেই ডিজাইন। কি বললাম বলো তো? আমাদের হোমওয়ার্ক লেখো। যে ডিজাইনগুলো ক্লায়েন্ট অ্যাওয়ার্ড দিয়েছে সেগুলো 5টা করে গ্রুপে দিব। 5টা ডিজাইন, হ্যাঁ। এটা একটু নোট নাও, একটু নোট নাও, হ্যাঁ। কারণ তোমরা ভুলে যাও তো, এটা বুঝতে পারো সমস্যা, এটা বুঝতে পারো সমস্যা। হ্যাঁ স্যার। এটা বুঝতে পারো সমস্যা হলে বলবা যে আমার বুঝতে সমস্যা। আচ্ছা, আমি যতটুকু বললাম সবাই বুঝছো? যারা বুঝতো তারা একটু ইয়েস লেখো তো, যারা বুঝতো তারা একটু ইয়েস লেখো, যারা বুঝতো। স্যার কটা?
আচ্ছা, তো তোমরা সবাই বুঝতে পারছো, এটা আমি বুঝতেছি যে স্যার মাত্র যে কথা বললেন শুনতে পাই নাই, আগে এগুলা বুঝছি। রাইট দিও ভাই, আমি রাইট দিও। আচ্ছা ঠিক আছে, মাত্র কথা শোনা লাগবে না, মানে আসলে হবে। তাহলে আমরা বললাম 5টা ডিজাইন, কয়টা ডিজাইন? 5টা। 5টা ডিজাইন। পাঁচটা ডিজাইন। পাঁচটা ডিজাইন। আগামী ক্লাসে অবশ্যই ক্লাসের আগে গুগল ক্লাসরুমের বা আমরা যে ড্রয়িং টুলে দিয়েছি সেখানে অবশ্যই 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 তোমাদের কি করতে হবে, কাজ করতে হবে, জমা দিতে হবে। হ্যাঁ সাবমিট করতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার আসলো একটা মনে করে দাও, অনেক কষ্ট। এবার আসলো যে সেটা হলো যে এটা হলো একটা পার্ট, দুটো পার্ট। দেখো আমি একটু স্ক্রিন শেয়ার করি, একটু দেখো। এটা দিও না, থাক থাক, চোখে লাগবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। কথা বলো। জি স্যার। আচ্ছা দেখো, এটা একটা ডিজাইন, তোমরা এটা শিখছো। শিখছো না? জি স্যার। এই করতে হবে এটা। জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। আমরা এটা একটা ডিজাইন, এটাকে এর নামে ডিজাইন বানানো যায়, এটা একটা পার্ট, সিম্পল ডিজাইন। এবার এটা একটা ডিজাইন, ঠিক আছে? জি স্যার। আই আর পি দিয়ে শুরু করে এটা অফসেট পাস করে কেটে দিলাম। ঠিক আছে? আচ্ছা এটা যদি আমি ইলিপস বানাই, এটা হলো ইলিপস, আমি রেক্ট্যাঙ্গেল নিই, দেখছো? জি স্যার। এগুলোকে বলে কলা গাছ, কি বলে বলো তো? কলা গাছ। কলা গাছ। কলা গাছ মানে একবার ফল দেয়, এগুলোতে একবারই ফল দেয়। তারপরে হতে হবে নারকেল গাছ। নারকেল গাছ হওয়ার জন্য তো শুরুতে হওয়া যায় না, আস্তে আস্তে হতে হবে। জি স্যার। জি স্যার। নারকেল গাছ হওয়ার জন্য কলা গাছ হয়ে নারকেল গাছ হতে হবে। সরাসরি নারকেল গাছ হয়ে গেলে সমস্যা। ঠিক আছে? জি স্যার। এবার আছে এরকম। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এইভাবে আমরা ডিজাইন করব। তো আমি এখন তোমাদের মনে করো আমরা তোমাদের শিখালাম, একটা ডিজাইন শিখালাম। 4টা। 4টা। মনে করো 4টা ডিজাইন শিখালাম। এবার বোঝার চেষ্টা করো। তো এইভাবে সিম্পল করে তোমরা প্রথমে এরকম একটা ডিজাইন বানাবা। মনে করো নিচের ডিজাইনটা, এই যেটা, এই ডিজাইনটা প্রথমে আসে। তাহলে এখানে মনে করো একটা ডিজাইন বানালা, কয়টা হলো?
কয়টা হলো আচ্ছা একটা আমি এখানে একটা এই তোমাদের যে মকআপ দিছিলাম মকআপ জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার তাহলে 3 আর 1 এ কত হয়? 4 4 3 আর 1 এ 5 না? আচ্ছা স্যার 4 তাহলে এই কত? 4 4 সত্যি 4? জি স্যার তাহলে একটা ভার্সন একটা লোগো বানালাম, এই লোগোটা তিনটা মকআপে প্রেজেন্টেশন করলাম, তাহলে কয়টা ভার্সন হলো? 4টা 4টা। তাহলে ডিজাইন কয়টা? একটা মকআপ কয়টা? 3টা ডিজাইন একটা বানালাম, মকআপ তিনটা। তাহলে ভার্সন কয়টা হলো? 4টা কয়টা? 4টা স্যার একটা। কথা বলো ভার্সন। তারপরে এটা এই একটাতে হলো 4টা, আর এটাতে হলো কয়টা? কয়টা হলো? 8টা না? 8টা জি স্যার, জি স্যার এরপর ইলিশটা হলো কয়টা? 12টা না? জি স্যার 12টা এবং রেক্টেঙ্গেল এই মাথায় গেলে কয়টা? 16টা 16টা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার তাহলে এখানে হলো 16টা। কয়টা? 16টা 16টা এরপরে এই পাশে দেখো ক্লায়েন্ট যা আছে, মনে করো ক্লায়েন্ট হচ্ছে একটা ইয়ার কোম্পানি, কিসের কোম্পানি বলো তো? একটা গাছের কোম্পানি, কিসের কোম্পানি? গাছের কোম্পানি এবং গাছের আশেপাশে নদী নদী আছে, কি আছে? নদী নদী আছে, এবং আকাশের উপর যে পাখি উড়ে, তো এখানে সূর্য আছে, সূর্য কি করে? ডুবে যায়। আলো দেয় তো এরকম একটা কোম্পানির লোক করতেছে মানে আচ্ছা, প্রথম মনে করো একটা গাড়ি কোম্পানি, যে কোম্পানি গাড়ি গাড়ি কোম্পানি, সেই গাড়ির সাইকেলটা বানাই দিলাম, এরকম করলাম। মনে করো যে ক্লায়েন্ট যা চাইছে সে অনুযায়ী জি স্যার এরকম তোমরা বানাই দিতে পারো। হলো ও আমার পিছিয়ে ঝামেলা হয়ে গেছে। সেই সকাল 8টা থেকে ল্যাপটপটা চলতেছে, তো কোনো রেস্ট নাই। কয়টা থেকে? 8টা থেকে সকাল 8টা থেকে। ওই জন্য একটু রেস্ট দরকার বাচ্চাদের। এবার আসো, তাহলে ডিজাইন কয়টা? 16টা স্যার একটা। মকআপ কয়টা? তিনটা। তিনটা। তাহলে 16 সাথে 4 যোগ করলে কত হয়? 20টা স্যার এরকম কনসেপ্ট বানাবা, মোট 3টা ক্লায়েন্ট আছে। এরকম মকআপ দেওয়ার দরকার নেই, একটা মকআপ ছাড়া বাকিটা মকআপ। জি স্যার ইকুয়াল টু 4। তাহলে মোট হচ্ছে 20 থেকে 4 যোগ করলে কত হয়? 24 24 যোগ 1 ইকুয়াল টু 25 বুঝতে পারছো? জি স্যার আর পারো নাই? পারছি স্যার তাহলে মোট একটা কনজিস্টে কয়টা সাবমিট? 25টা কখন কখন? কথা বলো। শুরুতেই স্যার ভিডিওতে আসো না কেন তোমরা? ভিডিওতে আসো কখন? শুরুতেই স্যার শুরুতে। সুরাইয়া, আপনি কি মাত্র আসলেন বাবা? রাশেদ ওকে আগে থেকে ছিল না মাত্র আসলো? কে কথা বলে? আচ্ছা বাবা, আমি এতক্ষণ যা বললাম আপনি একটু সুরাইয়া নতুন brief করেন। করছে, ছিল না আগে। আচ্ছা, এতক্ষণ আমি যা বললাম একটু ব্রিফ করেন।
এতক্ষণ যা বললাম একটু স্যার আমরা করব। জি জি আপনাদের মধ্যে একজন ব্রেস করেন যা বললাম। স্যার প্রথমে স্যার একটা ডিজাইন করতে হবে, সেই ডিজাইনটা সিম্পল ভাবে বিভিন্ন ভাবে করা যাবে। তো ডিজাইন যদি একটা করি, মোকআপ যদি 3টা ইউজ করি, তাহলে ডিজাইন প্লাস 3টা মোকআপ হবে 4টা। সেই সেম ডিজাইনটাই আরেকটু মডিফাইড করে সেটাকে আবার 3টা মোকআপে বসালে আবার হবে 4টা, তারপর হলো 8টা। আবার আরেকটা ওই সেম ডিজাইনে আরেকটু মডিফাই করে অন্যভাবে দিই যদি, আবার হবে 4টা, 12টা। এভাবে ডিজাইন মডিফাই করে করে মোট হবে 24টা, সাথে একটা 25টা। সবাই কি 25টা ডিজাইন বুঝতে পারছেন? জি স্যার। সত্যি না সত্যি না? সত্যি স্যার সত্যি। বুঝেন নাই কে কে? বুঝেন নাই কে কে? কথা বলে না। একটু কষ্ট করে চ্যাটিং এ লেখেন, কারা কারা বুঝছেন একটু চ্যাটিং এ লেখেন। যারা যারা বুঝছেন তারা তারা একটু চ্যাটিং এ লেখেন। তাহলে আমি আপনাদের কয়টা হোমওয়ার্ক দিলাম? মাত্র 15 জন লিখছেন। স্যার 3টা। কন্টেস্টে স্যার কোন কন্টেস্টে কি দিলাম বলেন? 50 25 স্যার 75টা স্যার লোগো সাবমিট করা দেন স্যার। আপনার কয়টা মার্ক হবে? 75টা কেন হবে? এটা তো মকআপ সহ 75টা। ও এমনি কয়টা? এমনি হচ্ছে কয়টা বলেন তো? স্যার এমনি স্যার একটা 3টা, 2টা 3টা। তিনটা হচ্ছে লোগো কনটেস্ট ক্লায়েন্টের কাছ থেকে কনসেপ্ট, আর এমনি হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে 4টা। 4টা। জি স্যার। 4টা 3 মোট 4 আর 3 7টা। 4 আর 3 কত? 7। আচ্ছা। ডিজাইন প্রতিদিন করবেন। এটা সাবমিট হবে 75 75টা। কয়টা হবে? 75। 75টা। আচ্ছা এবার আসলো, এবার হলো এবার যে বিষয়টা এর আগে কি বলেছিলাম? এর আগে তো 5টা উইনিং কন্টেস্ট লোগো করে জমা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ 5টা উইনিং কন্টেস্ট লোগো করে জমা দিতে হবে। গুড, এই তো মনে আছে আপনাদের। তাহলে মোট এই যে কাজগুলা, এই কাজগুলা বুঝে নেয় কে কে? একটু হাত তুলেন, বলেন যে আমি এখনো বুঝতে পারি নাই। কে কে বুঝেন নাই বলেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। পারছি। জি স্যার বুঝতে পেরেছি। বুঝি না তাই না? কি বুঝেছি তাও বুঝি না। ভিডিওতে কেন আসে না বাবারা? কি বুঝেছি তাও বুঝি না। সবার কি খাওয়া দাওয়া হয়েছে? মন খারাপ কেন? বুঝে যে বুঝে না, আমার এক মামা বলতো বুঝে যে বুঝে না তাকে বুঝাবে কে? না বুঝে যে হ্যাঁ হ্যাঁ করে তাকে ভূতে ধরেছে। আপনাদের কোন ভূত ধরেছে? হ্যাঁ ভিডিওতে আসেন বাবারা, ভিডিওতে আসেন, ভিডিওতে আসেন কষ্ট। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হলো, তাহলে এই যে হোমওয়ার্কটা এটা যদি আপনারা আগামী ক্লাসে একটা মিস করেন আপনাদের জরিমানা মাত্র 100 টাকা। কারণ আপনারা জানেন যে আমরা আপনাদের 25তম ক্লাসে একটা পরীক্ষা নিব, এবং এই পরীক্ষায় যারা পাস করবেন এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে আমরা 3টা পুরস্কার দিব। সেটা হতে পারে 3টা চকলেট, হতে পারে 3টা কলম। পুরস্কার তো পুরস্কারই, তাই না? জি স্যার। তো আমরা একটু খাওয়া দাওয়া করতে চাই আপনাদের সকলের সাথে। এই জন্য আপনারা তো সরাসরি টাকা চাইলে টাকা দিবেন না। যারা লাস্ট ক্লাসে পারবেন না তাদের আমরা 100 টাকা জরিমানা নেব আগামী ক্লাসে। মনে থাকবে? জি স্যার। মনে থাকবে তো না? জি স্যার ইনশাআল্লাহ। মনে না থাকলে আপনি আমাকে বলতে পারেন। কার কার মনে থাকবে না চ্যাটিং এ লেখেন যে আমার মনে থাকবে না। কথা বলে না। আচ্ছা বুঝতে পারছি, আপনাদের সবারই মনে থাকবে। থ্যাংক ইউ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবার
যারা যারা কন্টেস্টে সাবমিট করেন নাই এখন পর্যন্ত এমন মানুষ কজন আছেন একটু চ্যাটিং এ তাদের নামটা একটু সুন্দর করে লেখেন তো, যে আমি এখন পর্যন্ত কন্টেস্টে একটা ডিজাইন সাবমিট করি নাই। এই মানুষটা কারা আছে একটু সত্য কথা বলবেন, আমরা তো আপনাদের ভালো করে জানতে চাচ্ছি, সত্য কথা বলবেন। আর যারা করেন নাই তাদের সে এখনো কন্টেস্ট সাবমিট করে নাই। আচ্ছা